হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকে আর কি সকালবেলা আর কি টাইম পাইনি আমি ব্লগ আর কি শুরু করা। তো এখন থেকে আর কি শুরু করলাম, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো সকালের আশিবাসি কাজ করার পরে এখন আর কি আমি ব্লগটা শুরু করলাম। তো চলো তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা আর কি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আমার নতুন বন্ধুরা আর পুরনো বন্ধুদের সবাইকে স্বাগত জানাই আমার ছোট্ট ব্লগ চ্যানেলে। আর এইভাবে আমার পাশে থেকেও একটু তোমাদের কাছে আর কি অনুরোধ করছি আমি। আর এখন আমি স্নান করে আসলাম, আর এখন বাজে তোমার এই 8:30টার মতো। তো স্নান করে এসেই আর কি এখন ব্লগটা আমি শুরু করেছি। তো চলো তোমরা সবাই সাথে থাকো আর ব্লগটা আর কি রান্না করেছে জানো, চলো তোমাদেরকে দেখাই। এই যে রান্না করেছে, তো পিঠে আমার তেল দিয়ে যে ভাজে কি না, তো কেমন যেন পুড়ে পুড়ে গেছে, কারণ আমাদের কড়াইটা না মানে অনেকটা পাতলা হয়ে গেছে, ওই জন্য আর কি এরকম অবস্থা হয়েছে। আর এই যে আলুর আর কি দম করেছে, তো রুটি ভাজতে চেয়েছিল মা, কিন্তু আমি বললাম যে না, রুটি ভাজতে হবে না, তুমি তেল দিয়ে আর কি রুটির ওই ইয়েগুলোই আর কি করো, তাহলে পরে আর কি ভালো হবে। তো ওই জন্য মা আর কি ভাজলো, এখন আর কি আমরা খাওয়া দাওয়া করব। তো চলো তোমরা সবাই আর কি সাথে থাকো। আর এখন আমি আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এখন ওই যে মগটাতে আর কি জল ছিল না, তো জল আর কি এক মগ ঢেলে নিয়ে আমি খেতে বসবো। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি শুধু বাকি ছিলাম। তো ওই জন্য আমি আজকে আর কি একা একাই খেতে হবে আমাকে। তো চলো বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো। আর জানো আজকে দুপুরে রান্না যে কি হবে, আলু যেন একদম খেতে ভালো লাগছে না আমার। আলু খেয়ে খেয়ে যেন মানে কীরকম যেন লাগছে আমাকে। মানে এখন জানো গরমের সিজনে আর কি মানে সবজি বাজারটা আর কি খুব কম পাওয়া যায়, ভালো সবজি পাওয়া যায় না। আর শীতের দিনে সব থেকে বেশি আর কি ভালো শাকসবজি আর কি পাওয়া যায়। তো এখন সেরকম কিছু পাওয়া যাচ্ছে না, তো এখন আলুটাই আর কি বেশি খেতে হবে। তো এখন আমি খেতে বসে গেছি, তো খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম ওই যে আমার মেয়েকে সকালবেলা একটু মুড়ি খাইয়েছিলাম, এই আলুর আর কি দম দিয়ে খাইয়ে দিয়ে ওকে স্কুলে পাঠিয়েছিলাম। আজকে প্রাইমারি স্কুলে এক পরীক্ষা ছিল, আর যেখানে আর কি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, তো ওখানে আজকে স্কুল ছুটি ছিল, তো ওই জন্য এখানে খাইয়ে দিয়ে আর কি ওকে পাঠিয়ে দিলাম। আর আমাদের এখানে বৃহস্পতিবার করে মানে প্রাইমারি স্কুলগুলো সকালে হয়, আর অন্য দিন করে আর কি দুপুরবেলা, যেরকম আর কি প্রত্যেক দিন যেরকম স্কুল হয় সেরকমই হয়। তো বৃহস্পতিবার শুধু সকালবেলা হয় আর কি। তো চলো এদিকে আমার থালা বাসন আর কি মাজা হয়ে গেছে, তখন থালা বাসনগুলো ধুয়ে আমি আর কি রান্নাঘরে রেখে আমি যাব শাক তুলতে। তো আমাদের ওই যে শাক যেগুলো আর কি বাড়ির পাশে ফেলেছিলাম, তো ওগুলোই আর কি তুলে নেব আর কি। এখানে আমি আর আমার ওটা ভাগ্নি, মানে আমার ননদের মেয়ে, ও আর কি স্কুল ছুটি আছে তো এখন, মানে 5-এ পড়ে, এবার 6-এ আর কি উঠবে। তো ওদের আর কি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তো বাড়িতে এমনি তো থাকবে, ওই জন্য আর কি ওকে বেড়াতে আর কি এনেছি।
তাহলে পরে একটু বেড়ানোও হবে আমাদের এদিকে, ওই জন্য আর কি ওকে আনা হয়েছে। তারপরে কয়েকদিন পরে আর কি ওকে রাখতে যেতে হবে আবার। তো ওই যে আমার ভাগ্নি আর আমি আর কি দুজনে মিলে শাক তুলছি। তো অনেকটা বড় হয়ে গেছে আমার ভাগ্নিটাও, ওইটা আর কি বড়, আর একটা মেজো আছে, আর একটা ছোট্ট আমার ভাগনা আছে। তো চলো তোমরা সবাই সাথে থাকো। এইদিকে আর কি শাক তুলতে তুলতে জানো এত রোদ লাগছে গায়ে, কি বলবো আর। দেখে মনে হয় না যে রোদ করছে, কিন্তু রোদটা প্রচণ্ড হারে শরীরে লাগছে একদম। সব থেকে মাথাটা বেশি গরম হয়ে যায় গরমের সময়, আর মাথাটা ঘেমে যায় রোদের তাপে আর কি, আর মুখটা আর কি ঘেমে যাবে। তো চলো এদিকে আমাদের শাক তোলা হয়ে গেছে, তো এখন আমি রান্নাঘরে আর কি শাকগুলো রেখে দেবো। আজকে দুপুরে আর কি রান্না করব তার জন্য। তো শাকগুলো খুব একটা ভালো হয়নি, কারণ শাকগুলো মানে পোকার আর কি পাতাগুলো আর কি খেয়ে দিচ্ছে পোকায়, তো ওগুলো বাদ দিয়ে আর কি ভালোটা আর কি নিয়ে রান্না করতে হবে। তো আজকে আমি রান্না করব হচ্ছে আলু সিদ্ধ, আর হচ্ছে ওই যে শাকের তরকারি রান্না করব। তো চলো এখন আমি যাব বিছানা গোছ করতে। তো বিছানা গোছ বলতে তোমার কি বলো তো, এখানে তোমার মশারিটা কালকে একটু টাঙিয়েছিলাম, মশার খুব উৎপাত করছে তার জন্য। আর এখানে তোমার দাদা ভাইয়ের বালিশটা মানে কভারটা আমি ধুয়ে দিয়েছি, তো ওই জন্য বালিশের মধ্যে আর কি কভারটা নিই। আর জানো চারিদিকে যে দেখো আমাদের এখনও ঠান্ডার আর কি শীতের আর কি কম্বল লেপ এখনও ওঠেনি, কারণ পুরো বাড়িটা ভেঙে দিয়েছি, তো ওই জন্য আর কি রাখার জায়গা নেই গো। ওই জন্য এরকম করে আর কি রাখতে হচ্ছে, অন্য জায়গায় রাখলে পরে ইঁদুরে আর কি কেটে দিতে পারে, ওই জন্য ভয়ে আর কি আমি রাখি না। কারণ সেরকম আমাদের লেপ কেথাও নেই বেশি, এগুলোই আমাদের আছে। আর বাবাদের মানে ওদের নেওয়ার মতো আছে, তো এরকমই আর কি। তো ওই জন্য আর কি উঠানো হয়নি, সব এলোমেলো হয়ে পড়ে আছে। এরকমটাই আর কি থাকতে হবে যতদিন আমাদের বাড়িটা না কমপ্লিট হচ্ছে আর কি। তো চলো, গরিব মানুষের গরিব ঘর, গরিব সব কিছু। তো চলো তোমাদের আজকেই আর কি এখানে ব্লগটা শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি।